মিষ্টি। আরে কাবার জিয়ারতে কে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, কে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কই গেল বন্ধু রে? এ বন্ধু, এই যে আজকে আমার বন্ধু আসার কথা, বুঝছো? আমার বন্ধু আসলে ভালোভাবে সম্মান করবি। আমি একটু বাজারে যাচ্ছি, হ্যাঁ? দেখিস আমার যা ভুলভাল করিস না কিছু। আচ্ছা বন্ধু, বন্ধু, তুমি কে বাবা? ও আমার বন্ধু হয়ে গেছে। ও তো যাই হোক, আমি একটু বন্ধুর কাছে আসছিলাম। তে বন্ধু কখন আসবে? আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে হ্যাঁ আমি একটু বসি। আচ্ছা এসব লাগবে না, তুমি যাও। এই আসলাম, ছোটবেলা বন্ধুর সাথে আমার কথা ছিল আমার মেয়েকে তার ছেলে দিয়ে বিয়ে দিবি। এই সময়ই পাই না। বন্ধু আসো আসো, আমার যোগ্য সন্তান জন্ম দিছি, একটু নিজের চোখে দেখে একটা ছেলে বেঁচে নাও। এই জন্যই আসে, আপনারা দোয়া করবেন। একটা ভালো যোগ্য ছেলে হলেই তো মাথার উপর থেকে একটা বোঝা কমে যায়। এই জন্যই আসছি। বন্ধুই নাই যখন, চা নাস্তা খাওয়ার সময় কি? যাই হোক আর কি, আসছি যখন একটু অপেক্ষা করাই দরকার। আল্লাহ, তুমি আমার মেয়ের তকদিরে একটা সুপাত্র দিয়ে দিও আল্লাহ। আমিন। কি করবেন, যার ঘরত মেয়ে আছে তাই বোঝে জ্বালা কি। দুনিয়ায় তাই ছেলের চেহারা দেখতে কত সুন্দর, ওই পিছনে যায় শিপে খোলে। আরে ওই দিকে যে খুঁজলেই ও ছেলে খুবই ভদ্র, কোনো সমস্যা নাই, কিন্তু মাঝে মধ্যে মানে ওই শুল্কির টান মারে। কোন ভালো ছেলে খুঁজে পাওয়া যায় কি কঠিন, কিন্তু বন্ধুকে আবার কথা দিয়েছি, ওয়াদা বলে একটা কথা, ছোটবেলা মেয়ে দিয়ে দেবো। আগে দেখি তকদিরে যদি ভালো হয় হোক, না হয় ছেলে যদি খারাপ হয়, ওই ওয়াদা দিয়ে আর কি লাভ হয়। নিজের ছেলে নিজের মেয়ে একটু দেখে শুনেই দোয়া লাগবে। যুগ জামানা যা পড়ছে, সেই বন্ধুর বাড়িতে আমার কেউই নেই। আমি 12 মাস তোমায় ভালোবাসি, অবসর পাইলে আসিও। আমি 12 মাস তোমায় ভালোবাসি, তুমি অবসর পাইলে আসিও, আসিও, আসিও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা তুমি কে? মাই নেম ইজ পাপ্পু। পাপ্পন? পাপ্পু, সেটা কে বাবা? আই এম কে তুমি? পাপ্পু। পাপ্পু কার ছেলে? মাই ড্যাডি নেম ইজ এবুল। ও, তুমি আমার বন্ধুর ছেলে? ইয়েস। তা তোমার কোনো সন্দেহ? না 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 না, খুবই। তা তুমি এদের গান গাইতে গাইতে এলে, ঘটনা কি? আঙ্কেল, আমি তো আসলে দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। আমি ছিলাম হচ্ছে কোমালিয়া। ওখানে আসলে আমি মূলত ব্যান্ড সঙ্গীতের উপর আসলে পিএইচডি করেছি, আপনি নিশ্চয়ই জানেন। আমি কি আপনাকে একটা শোনাবো? তুমি আর আমি আর তুমি মাঝখানে রেল লাইন, রেল লাইন, পো পো পো, ঝিকি ঝিকি পো, ঝিকি ঝিকি পো। বাবা আরেকটা কি শোনাবো? না তুমি যাও তো বাবা, যাও। আঙ্কেল একটা শোনা প্লিজ। তুমি যাও তো বাবা, যাও। তাহলে আপনি একটু থাকেন, আমি একটু আসি। আচ্ছা যাও। আর নতুন নতুন একটা আচ্ছা। আপনাকে সঙ্গ শোনাবো, আসি। আচ্ছা। হায় আল্লাহ, এইরকম যদি পো পো ছেলে হয়, আমি কোন দিকে যাই, ডান দিয়ে না বাম দিয়ে সেরে চিপে করতেছি, তাও বেলে আসলে বেলে পোপলিয়া শিখছে পো পো। এইরকম ছেলের হাতে তোমার মেয়ে দিও না আল্লাহ। মম চিত্তে নিতু নিত। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। বাবা আল্লাহ, ছেলে না মেয়ে? আমাদের বাসায় থেকে নতুন মেহমান, ইয়াং হলে তো একটু। আঙ্কেল আমি না
আমি না ছেলে আর কি, আপনার ফ্রেন্ডের ছেলে। ও আঙ্কেল, আপনি আমায় দেখি না মাঝে মাঝে কিছু ভাববেন না। আমি না ভারতের বিদ্যানিকেতন থেকে নৃত্যকলার ওপর নাচ শিখেছি। সরি আঙ্কেল, আমি সরি, ভেরি সরি আঙ্কেল। আমি না পপ গানও করি। দেখাবো? তুমি যাও তো বাবা, তুমি যাও। আঙ্কেল একটু দেখাই। না না, তুমি যাও, দেখছি। আচ্ছা ঠিক আছে, গেলাম আঙ্কেল। আচ্ছা তুমি যাবো, বলবি? দেখছেন, হাই আল্লাহ, এই আবার বলে ইন্ডিয়ান থেকে বলে নৃত্য শিখে আল্লাহ, এইরকম টাকা থইতের সাথে আমার মেয়ে দিয়ে তুমি ভাগ্য মিলে দিও না আল্লাহ। কি জ্বালার মধ্যে পড়ে গেলাম। এইরকম যদি পরিবারের অবস্থা হয়, দুই ছেলে দেখেই তো অবস্থা, কারো বলে দুইজন, চার ছেলে। এইবারে বিয়ে শাদী হবে না, আমি বুঝতে পারছি। এখন রাস্তা নিজেরটা নিজেই খুঁজি, কোন দিক দিয়ে যাই সেটাই তো চিন্তা করছি। আবার কি? আরে বাবা, ভুড়িটা নামাই দিয়েছে। বাবা ভুড়ি, আরে ভুড়ি নামাই দে। জানিস তো আমি খাই থাকি কিন্তু সভাপতি। খাওয়ার কাজ কর, খাওয়ার কাজ কর, বুঝিস না? আরে নামাই দে, 2 লাখ টাকা তোর জন্য পাতে থাকছি, টেনশন নাই। কেমন আছেন? কবে আসলেন? ভালো আছেন আপনি? আঙ্কেল, হ্যাঁ আঙ্কেল, আমার বাবার বন্ধু, তাই না? হ্যাঁ, তুমি কে বাবা? হ্যাঁ, আমি তো খাই খাই লেগে সভাপতি। খাই খাই লেগে সভাপতি? আরে তোর যা করলাম সেটা করে দে, আমি দেখবো নি। যা আঙ্কেল, আমি একটু আসে। চা খেয়ে যাবেন কিন্তু আপনি। আচ্ছা 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 আচ্ছা, আরে আমি দেখতেছি তো, আমি বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে। আমি তো মনে করছি ভুড়িবেন আমারই নামাবি। কি আল্লাহ রে, এটা আবার কোন করছে ভুড়ি নামে। আমি বুঝছি, এখন যাই, এছাড়া কোনো গ্রোথ নেই। আমি এখন যাই বাবা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি আবার কে বাবা? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় যাবেন আপনি? বসেন বাবা। কোথায় যাবেন বাবা? আমার না কাজ আছে, আমি একটু যাই বাবা। না আঙ্কেল বসেন, আপনি তো অবশ্যই যেতে পারবেন না। তুমি কে বাবা? আমি হচ্ছি আপনার বন্ধু, ছোট ছেলে। ও, তুমি আবার তো গান বাজাতে পারো না? না না, গান বাজনা মানে গান বাজারে তো আমার ভাইয়েরা সব পিএইচডি ডিগ্রি নিয়ে যাচ্ছে বাবা। ও আচ্ছা, আমি যাই বাবা, যাই। আঙ্কেল শুনেন, আপনি মেহমান হচ্ছে আসলে আল্লাহ রাসূল মেহমানদারি করাকে মানে বিশাল একটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ কিছু না হলেও একটা পানি খেয়ে হলে আপনি যাবেন। আল্লাহর রাসূলের কথা বলছি, একটু বসা তো দরকার। আচ্ছা ঠিক আছে বাবা, বসনু। আর ওই যে কি যেন গানের কথা বললেন, ওই যে তোমার ভাইয়েরা বাবা, কেউ আবার পিএইচডি করছে গানের উপর, কেউ আবার নৃত্যের উপর বলে ডিগ্রি নিয়েছে বাবা, আবার কেউ রাজনীতিবিদ হয়ে গেছে, খালি নামাচ্ছে। তুমি গান কি বাবা? আগে না, গান তো আসলে খারাপ কিছু না। যদি সেই গান আল্লাহকে খারাপ কিছু না মানে গান তো খারাপই। যে গান আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হয় সেই গান তো খারাপ না। আল্লাহ সন্তুষ্টের আবার গান আছে নাকি বাবা? হ্যাঁ আছে, আপনি যদি শুনতে চান আমি শোনাতে পারি। দেখি, জীবনে যখন শুনেছি বা শুনিনি, আগে তোমার মুখ থেকে দেখি তো, তাহলে বলি। হ্যাঁ বলো বাবা। ইমানের পথে অবিচার থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচার থেকে আমার মরণ যেন হয়। কি ভালো না আঙ্কেল? হেভি চমৎকার বাবা। হ্যাঁ, তুমি কি আসলে আমার বন্ধুর ছেলে গা বাবা? জি জি, আপনার বন্ধুর ছোট ছেলে। একেবারে 4টে ছেলে, একটা কত সুন্দর, কলিজাটা ভরে গেল। বিয়ে যদি বড় লাগে, এটা একেবারে ছাড়ার মধ্যে নেই। বুঝতে পারছি, এটা একটা আসল জিনিস। না বাবা, বলতেছিলাম তোমার গানটা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আঙ্কেল। বন্ধু কি হোক, আরে বন্ধু আসছি অনেকক্ষণ আগে, কিন্তু আমি তো যাতেই লাগছিলাম। বসার দরকার নেই বন্ধু। সাথে কথা বলছি, এই বন্ধুর সাথে। তিনটা ছেলে, হ্যাঁ, আর যাদের ছেলেদের মানুষ করতে সবচাইতে একটা নোংরা এবং আনসোশাল আনফিট ছেলে, এই ছেলেটাই আমার সবচেয়ে ব্যাপক। আপনি কি বলছেন আব্বা এসব? তুই দেখিস না, এই দেখিস না তোর কাছে কেমন করে নুড়িছে। বেশি কথা বলিস। তোর বাড়িতে আসলাম,
দুটো কথা আমার শোন। আজ বল। তোর এই ছেলে আনসোশাল, আনকালচার, সমাজে সবচেয়ে গেও, আসলে কে? ওল্ড মডেল, তাতে তোর সমস্যা কি? আরে ওপারে আমি চলতে পারি না। তুই দেখছিস না, তুই এখন দেখিস না মনে হয় আমার এক ছেলেকে ইন্ডিয়া থেকে নৃত্য শিখেছিস। আরে আমার ছেলে যখন নৃত্য দেয় তখন এলাকার মানুষ তার দেখা দেখে। ভালো কথা, আমি তো সব ছেলেকেই দেখেছি, তো বলতে হবে না। তোর একটা ছেলে একেবারে পপ থেকে পপ শিখে আসছে, হ্যাঁ। ইন্ডিয়ান থেকে তা থান থান শিখছে। ও এখন তো একেবারে সারা দুনিয়া এখানে ভুড়ি নামাচ্ছে। আর বলছা দোস্ত, আমি ওই ছেলেকে অনেক কষ্ট করে আমেরিকা থেকে তাকে আমি ড্যান্স সঙ্গীত আর শিখেছি। শোন, তোর আমেরিকার দরকার নাই, ইন্ডিয়ানের দরকার নাই, রাজনীতিবিদের দরকার নাই। আমার দরকার এইরকম একটা গেও ওল্ড মডেল, যে মানুষের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আছে, যে মানুষের মধ্যে আল্লাহ রাসূলের ভয় আছে, যে মানুষের মধ্যে আদর্শ আছে, এইরকম সুসন্তানই তো তুই খুঁজতেছিলাম। আর তোর এই ওল্ড মডেল ছেলেকে আমার মেয়ের বিয়ে দেবো, তোর কোনো টেনশন নাই। তোর একটা ছেলেকে আমি আগে কথা দিয়েছিলাম, আমার একটা মেয়েকে দেবো, আমি ভাই এই ছেলেকে নেবো, তোর ওগুলি ছেলে আমার দরকার নেই। বুঝতে পারছো দোস্ত? দোস্ত, তুই আসলে আজকে আমার চোখ খুলে দিলি দোস্ত। তুই, আমি মনে করছিল তুই আমার সেই স্মার্ট ব্যান্ড, নৃত্য এবং একটা ছেলে আমার রাজনীতিবিদ, হয়তো এদের মধ্যে কাউকে তুই বেছে নিবি। কিন্তু আমার এই ছোট ছেলে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, তোর পছন্দ হয়েছে দোস্ত। শোন দোস্ত, আজকে এই সমাজে আমরা যারা আছি, স্মার্ট স্মার্ট করে যারা আমরা ব্যস্ত, তারা কি করে? তারা সোশ্যাল সমাজে এই যে নৃত্যর নামে, গানের নামে অশ্লীলতা বেহাপানা দিয়ে সারা পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে। আজকে নিশায় নিজেদের ধ্বংস করে দিচ্ছে। এইরকম একটি সন্তান যদি ঘরে ঘরে থাকে, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে আল্লাহ রাসূলের ভয় করে পুরো পরিবারকে সুন্দর করবে, তোর মতন পিতাকে অন্ধ চোখে সে খুলে দিয়ে আবার সুন্দর একটি চোখ দান করবে। এই জন্য আমি তোর জন্য দোয়া করি, তোর একটি সন্তান অন্তত সুসন্তান হয়েছে। আর আমি তোকে ওয়াদা দিয়েছিলাম, ওয়াদা খিলাফ করা তো ভালো জিনিস না। আমি তো এই সন্তানকে আগামী শুক্রবারেই তোর মেয়ের আমার মেয়েকে তোর ছেলেকে বিয়ে দেবো। আমার ওয়াদা আমি ঠিক রাখলাম। ওয়াদা ঠিক কিনা সেটা বলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার এইরকম ছেলেরই দরকার দোস্ত। তাহলে আর কথা নয়, আগামী শুক্রবারেই বিয়ে হবে। আচ্ছা, আপনাদের দাওয়াত থাকলো। সুসন্তান খুঁজতে গেলে একটু দেখে শুনে কোষ্ঠী পাথরতে যেভাবে যাচাই করতে হয় করেন। ওল্ড মডেল আর নিউ মডেল ওই চিন্তা করবে না, মডেল করে করে সারা জীবন শেষে। কিন্তু সমাজের এইরকম ওল্ড মডেল আমার মতন বাঁচে নেবেন, কোনোদিন ঠকবেন না ইনশাল্লাহ। সময় মতে।